পূর্ণিমার ওই চাঁদ জলে মা আমিনার কোলে আদর করে চুমো দেই মা ছেলের কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছেন যেন পূর্ণিমার ওই চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মা গো, মিনতি করে তোমায়। পূর্ণিমার ওই চাঁদ জলে মা আমিনার কোলে আদর করে চুমো দেই মা ছেলের কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছেন যেন পূর্ণিমার ওই চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মা গো, মিনতি করে তোমায়। কবে আসবে আব্বা মোরে কোলে নিবে আমায়, কবে আসবে আব্বা মোরে কোলে নিবে আমায়। বলো 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 মা গো, মিনতি করে তোমায়। মায়ের মুখে কথা নাই রে হয়ে বেকার, ছেলেকে দরিয়া মাতা কান্দেন যারে যার। পূর্ণিমার ওই চাঁদ জলে মা আমিনার কোলে আদর করে চুমো দেই মা ছেলের কপালে। মায়ের মুখে কথা নাই রে হয়ে বেকার, মায়ের মুখে কথা নাই রে হয়ে বেকার, ছেলেকে দরিয়া মাতা কান্দেন যারে যার। মা আমিনা মনের দুঃখে কেঁদে বুক ভাসায়, মা আমিনা মনের দুঃখে কেঁদে বুক ভাসায়। ছোট্ট শিশু মাকে তুলে উঠো উঠো মা জননী, তুমি আর কেঁদো না, সব সইতে পারি মা গো, তোমার কান্না সহে না। পূর্ণিমার ওই চাঁদ জলে মা আমিনার কোলে আদর করে চুমো দেই মা ছেলের কপালে। উপস্থিত সম্মানিত এই জালসার ভারপ্রাপ্ত সভাপতি সাহেব ও জালসার কর্ণধর, সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ও শ্রদ্ধাবিন্দু ভাই ও বাবা জীবনীরা, আর এক অন্য প্রান্তে বসে থাকা পর্দানাসীন ইসলাম হিতাকাঙ্ক্ষী কোরআন পিপাসুক মা ও বোনেরা,
সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এ জালসা গায়ে এসে কিছু পুণ্যের ভাগীদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন। তাই সকলেই মনের কারিকল্পনা দূর করে, মনের বেদনাকে দূর করে, সকলে একই বাক্যে উচ্চ শব্দে জোর আওয়াজে একই কণ্ঠে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অনাথের পিতা, রাখালের বন্ধু, শান্তির অগ্রদূত, মহাবৈজ্ঞানিক, মহাকাশচারী, ইসলামের প্রণেতা, ইসলামের পরিচালক, শান্তির গুরু, জগতের গুরু, নিষ্কলঙ্ক সুচরিত্রবান, বিশ্ব সাধকের চূড়ামণি, নাবিকুল শিরোমণি, মা আমিনার নয়নমণি, হাদিস সম্রাট, মুকুটমণি, স্বর্গ নরক দর্শনী, মধুমাখা জীবনী, দয়ার অবতার, করুণার আধার, মুক্তির পারাবার, জ্ঞান ভান্ডার, ঐতিহাসিক নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণিত দ্রুদ ও সালাম অবতীর্ণ হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটা আমি আলোকপাত করব, জানি না কার মনে কতটা জায়গা করতে পারবে, তবে আল্লাহর কাছে এই দোয়া রাখবো যে এই ভাষণের মাধ্যমে অন্তত মরিচা লাগা আমাদের দিলটাকে যেন একটুখানি ঝালাই করে নিতে পারি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু বলবো, কিছু দূর গিয়ে বক্তব্যর দুটো সাইড, দুটো দিক ফুটে উঠবে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। পার্থিব জগতে যদি আমরা নেগেটিভ দিককে আমরা জড়িয়ে ধরি, পজিটিভকে আমরা এড়িয়ে চলি, তবে আমাদের কি পরিণাম হবে তা আমরা জানি বা বুঝতে পারি। এবার যদি আমরা পজিটিভকে জড়িয়ে ধরি, নেগেটিভকে এড়িয়ে চলি, তার পরিণাম কি হবে সেটাও আমরা বুঝতে পারব। আমার বক্তব্যের দিক ফুটে উঠবে দুটো, একটা নেগেটিভ, একটা পজিটিভ। ভাই আমার, বন্ধু আমার, আজ বলতে খুব আফসোস লাগে, এত বড় একটা জালসা প্রজেক্টের ব্যবস্থা করেছে, সেই জালসাতে আজ মনে হচ্ছে আমাদের মনের ভিতর থেকে কোরআনের জাজবা, কোরআনের ইলম, হাদিস, কোরআনের কথা মনে হচ্ছে যে আমাদের দিলের মধ্যে জায়গা করতে পারছে না, বা আমরা জায়গা দিচ্ছি না। না হলে এত বড় একটা প্যান্ডেল এখন পর্যন্ত পূর্ণ হয়নি। বন্ধুগণ, দুঃখ লাগে, কোনো যদি উৎসব হতো, মেলা হতো, তবে সেখানে ভিড় জমিয়ে দিতাম, আর সেখানে গিয়ে আমাদের নেকি হতো না, আমাদের জীবনটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত, তবুও সেখানে আমরা
যেতাম। এই জায়গাখানে আসলে অন্তত যটা বক্তা উঠবে 2-4 বার আলহামদুলিল্লাহ পড়বেন, হাদিস কোরআনের কথাগুলো যখন শুনবেন, জানি না কোন বক্তার ওয়াজ আপনার মনের মধ্যে গেঁথে যাবে যে আপনি সমস্ত জিনিসকে ত্যাগ করে আপনি সঠিক পথে চলে আসবেন, বলা যাবে না বন্ধুগণ। তাই আমি বলছি যে জালসায় আপনারা চলে আসেন, আমি আমার মূল বিষয়কে এগিয়ে নিয়ে যেতে চলেছি। আপনারা জানেন যে মানুষ যে যার সাথে ভালোবাসা রাখে, যে যার সাথে বন্ধুত্ব প্রীত রাখে, ও চায় যে আমার সঙ্গে যেন পাশাপাশি হয়ে কথা বলে, আমি যেন ওকে নিকটে পাই, নিকটে নিয়ে কথা বলতে পারি, তবে আমি খুব আনন্দিত হব আর কি। আমার একটা বহুদিনের বন্ধু, আমি যদি ওর সাথে আলাপ আলোচনা করতে চাই, আমি কিন্তু ভাবব যে বন্ধুটার পাশে বসে দুটো কথা বলবো, হয়তো 2 কাপ চা খাবো 2 বন্ধু মিলে, মনের ভিতরে যেটা কল্পনা জল্পনা একটু খানিক দূর হবে, চাইব। মূল কথা হচ্ছে যে যে যাকে ভালোবাসে চায় যে ওর পাশাপাশি বসে কথা বলে, কানে কানে বসে কথা বলে, নিকটে নিয়ে এসে কথা বলতে চায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিশ্ব হাবিব দোজাহানের বাদশাহ হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সাথে কিছু আল্লাহ কথোপকথন করবেন। জিবরিলকে বললেন, জিবরিল তুমি আমার বিশ্ব হাবিবকে, আমার পেয়ারাকে তুমি আমার কাছে নিয়ে এসো, এই মুহূর্তে একটা আমি সারপ্রাইজ দিব, কিন্তু আমি সেই সারপ্রাইজটা আমি জিবরিল মারফত দিব না, আমি নিজ হাতে উপহারটা দিব। আমার পাশাপাশিতে আমি যেন কথা বলবো, জিবরিল তুমি আমার কাছে নিয়ে এসো। আল্লাহর হুকুম, আসলেন। তৎক্ষণাৎ আল্লাহ নবী শুয়ে আছেন, রাত, গভীর রাত্রিতে শুয়ে আছেন। এবার কোনো আগা নেই, পাছা নেই, কোনো গল্প নেই, নবী যেন ঘুমন্ত অবস্থায় এসে নবী যেন ধর্মশিয়ে উঠে, কি ব্যাপার জিবরিল, আর বেশি সময় নেই, আপনি তৈরি হন। সামনে বাহন রাখা রয়েছে, সেই বাহনে চেপে, বোরাকে চেপে আপনাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাব, আল্লাহর অর্ডার। নবী আমার আর কোনো কথা না বলে চট করে উজু বানালেন, উজু করে চাপতে যাবেন। আমি মূল কথাটা বলবো, যার জন্য এই বিষয়টা আপনাদের সামনে বলছি। বোরাক নামক এক বাহন, সে বাহনে চাপিয়ে নিয়ে যাবে আল্লাহর কাছে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেই সারপ্রাইজটা দিবে, জিবরিল মারফত দিবে না, নিজ হাতে দিবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত অর্ডার করেছেন, জিবরিল এসে আল্লাহর নবীকে নিয়ে যাবেন, বোরাকে চাপতে যাবেন। সেই বোরাকের দ্রুতবেগী তার চলন গমনের গতিবেগ কত,
আজ অবধি সারা ওয়ার্ল্ডের মধ্যে কোনো বৈজ্ঞানিক রিসার্চ করে উদ্ধার করতে পারেনি যে তার চলন গমনের গতিবেগ কত। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ নবী চাপতে যাবেন এই মতো অবস্থায়, যেমন আল্লাহ নবী চাপতে যাবে, ভাই আমার, বন্ধু আমার, বোরাক যেন লাফাতে আরম্ভ করেছে। যেমন লাফাতে আরম্ভ করা, জিবরিল লাগাম ধরে রয়েছে, লাগামকে ধরে যেমন সজোরে মেরেছে টান, আর যেমন টান মারা, এবারকার বোরাক যেন থমকে দাঁড়িয়ে গেছে, বুঝতে পারেনি। বোরাক, তুমি জানো না তোমার পিঠে কে চাপতে যাচ্ছে, কে চাপছে, তুমি কি বুঝতে পারোনি? এটা হচ্ছে দোজাহানের বাদশাহ, যার আগের এবং পিছের গুনাহ মাফ। আল্লাহর নবী পেয়ারা হাবিব চাপতে যাচ্ছে, বেআদবের মতন তুমি কেন লাফাতে লেগেছো? যেমন এই কথা বলা, বোরাক বুঝতে না পেরে যেন থমকে দাঁড়িয়ে গেছে। বন্ধু আমার, যেমন দাঁড়িয়ে যাওয়া, এবার থরথর থরথরকে কাঁদতে আরম্ভ করেছে। সুবহান আল্লাহ, আমি কি ভুল করলাম? এমন একজন ব্যক্তি আমার পিঠে চাপতে এসেছে, আমি এত বড় বেয়াদবি করে দিলাম। কড় জড় হয়ে বেরকার, কড় জড় হয়ে আল্লাহ কি বলবে যেন বুঝতে পারছে না। এবারকার বলছে, আমি যেন ভুল করে দিয়েছি, এত বড় অন্যায় করলাম। নবী আমার পিঠে চাপতে আসলেন, আর আমি যেন বেয়াদবের মতন লাফাতে লাগলাম। বন্ধুগণ, যেমন জিবরিল খাঁচ মেরেছে, সঙ্গে সঙ্গে এবারকার বোরাক বলছে আমি ভুল করেছি। আল্লাহর নবী চেপে গেলেন, ঊর্ধ্ব আকাশে যেতে চললেন। যেতে যেতে প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে গেলেন, শর্টে বলি সপ্তম আকাশে গেলেন। সপ্তম আকাশে গিয়ে সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা রয়েছে। বন্ধু আমার, সেখানে বোরাককে বেঁধে দিয়ে এবারকার জিবরিল যেন ওখানে রয়েছে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার যান, আর যাওয়ার আমার পারমিশন নাই, এখান থেকে আপনি যান। হুজুর, আপনি যান, আল্লাহর সাথে এবার আপনি কথা বলেন, আমি যেতে পারবো না। বলেন তো, আচ্ছা আমার সাথে যদি একজন আমার বন্ধু যায়, কোথাও আমার আত্মীয় আছে, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আচ্ছা আমি আমার বন্ধুটাকে ছেড়ে যেতে পারবো? যাওয়া সম্ভব? সম্ভব নয়। আর গেলেও আমার বিবেক বাধা দিবে। নবী আমার বলছেন, জিবরিল, এতটা পথ আসলাম, এখান থেকে আমি কেমন তোমাকে যাই ছেড়ে? জিবরিল বলছে আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার যান, কেননা আমার যাওয়া সম্ভব নয়। আমাকে আল্লাহ 600খানা পর দিয়েছে, এক নয়, দুই নয়, 600খানা পরের মধ্যে একখানা পর রয়েছে সবুজ রঙের। আর ওই পরটা এত শক্তি আল্লাহ আমাকে দিয়েছে, জমিনটাকে আমি আমার পরে নিয়ে নিব। সারা জমিনটাকে আমার পরে যে এত আল্লাহ শক্তি দিয়েছে, আমি জমিনটাকে আছড়ে ফেলে দিতে পারবো, এত বড় শক্তি দিয়েছে আল্লাহ। আর যদি আমি যাই, এতটুক শক্তি না যে আপনার সাথে আমি যাই, আমি যদি আপনার সাথে যাই, এক নয়, দুই নয়, 600খানা পর রয়েছে, আমার 600খানা পর পুড়ে ধুলিসাৎ হয়ে যাবে, আমি যেতে পারবো না। নবী যান। নবী আমার যাচ্ছে, আবার পিছনে চেয়ে দেখছে জিবরিলের দিকে, আবার নবী আমার এক পা আগাচ্ছেন, আবার চেয়ে দেখছে জিবরিলের দিকে। ভাই আমার, বন্ধু আমার, এবার যেন নিকটে চলে গিয়েছেন। আমি যা আয়াত পড়েছি, ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। জি, এবার নিকটে চলে গেছেন আল্লাহ নবী। যাই হোক, আমি ইনশাল্লাহ, আমার দীর্ঘ ভরসা, আমি যখন স্টেজে চলে আসি ইনশাল্লাহ, যেখানে থাকুক না কোনো মা বোন ভাই বোন চলে আসে স্টেজে। ফাঁকা ছিল, ভরতে লেগেছে। দাদারা আমার পিছনে না থেকে সবার ইজ্জত করে সামনে ফাঁকা রয়েছে, আপনারা চলে আসেন সামনে,
আপনারা চলে আসেন। আমি ইনশাল্লাহ যেখানে যাই হাদিস কোরআনের কথা বলেই আপনাদেরকে আমি দু চারটি বুঝাতে চাই। সময়গুলোকে এমনি এমনি পার করতে চাই না। মা বোনকে তো দেখতে পাচ্ছি না, ওনাদের অন্য জায়গায় ব্যবস্থা করেছে। তো মা বোন আপনারাও নিজকে সেভ করে নেবেন, জায়গাগুলো যেন সেভ হয়ে যায়। এবার আল্লাহর নবী গেলেন কোথায়? আল্লাহর নবী কতটা নিকটে গেলেন তাই কোরআন প্রমাণ করছেন, ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহর নবী এতটাই নিকটবর্তী হলেন, ছোট্ট বাচ্চারা যে তীর ধনুক চালায়, তীর ধনুক চালাই, সেই তীরের যে রশ্মিটা রয়েছে, ওই রশ্মিটার যতটা দ্রুত, যতটা ফাঁফা, ওই রশ্মির সমান যেন আল্লাহর নবী নিকটে হয়ে গিয়েছেন। এমনকি পরের আয়াতে বলছেন আও আদনা, তার চাইতে নিকটে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন যে আমি যেতে 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 এত নিকটে গেলাম যে আল্লাহর নবী যেন কলমকে বললেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কলমকে বলেছে উক্তুব, তুমি লিখতে আরম্ভ করো। আপনি যখন অফিসে যাই কাজ করতে, অফিস আদালতে, রিফিলের আগাল থেকে একটা আওয়াজ ভেসে ওঠে ঘস 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 করে। আল্লাহ নাই বলছেন আমি এতটাই নিকটবর্তী হয়েছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কলমকে যে বলল যে উক্তুব, তুমি লিখতে আরম্ভ করে দাও, আমি এতটা নিকটবর্তী হলাম, কলমের আওয়াজটা পর্যন্ত শুনতে পাচ্ছি। ভাই আমার, বন্ধু আমার, কি লিখতে বলল? 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর চাপিয়ে দিল, 50 ওয়াক্ত নামাজ দিল, মাইনাস হলো 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত রইল। এবার বলেন তো আল্লাহর নবী মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। ভাই আমার, আমি আপনি সারা ওয়ার্ল্ডের মুমিন মুসলমান, আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনদের 5 বার মেরাজ হয়। নামাজ যখন পড়তে আমি মসজিদে যাই তখন যেন আমার মেরাজ হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, মসজিদে আমি বসে আছি, বান্দা তুমি এসো আমার সাথে কনভারসেন্স করতে, তুমি এসো আমার সাথে কথা বলতে, তোমার সাথে আমি কথা বলবো, তুমি এখানে ওখানে থেকো না, চায়ের দোকানে তুমি আড্ডা মেরো না। যেন আজান হলো, যেন ডাক দিয়েছে, আমাকে আপনাকে সকলকে যেতে হবে মসজিদে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কথা বলার জন্য মসজিদে বসে রয়েছে। এবার বলেন, আমি যেটা কথা বলতে চাইছি আপনাদের বা বুঝাতে চাইছি, দিনে 5 বার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার সাথে আপনার সাথে কথা বলার জন্য মসজিদে থাকে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন ভেবে নিও যে আল্লাহ যেন আমাকে একদম দেখছে, আমি যেন আল্লাহকে দেখছি। কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। একদম আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন ভেবে নিও যে তুমি আল্লাহকে দেখছো। যদি এটা মনে না হয়, তুমি এটা ভেবে নাও যে আল্লাহ আমাকে দেখছে, তাহলে দিনে আমার 5 বার আল্লাহর সাথে দেখা হচ্ছে। দেখা হওয়ার টাইম, সাক্ষাৎ হওয়ার টাইম, সে টাইমটা আমরা কোথায় পার করি বন্ধুগণ? চায়ের দোকানে, বাজারে। এই যে বর্তমান জালসার বাজার চলছে, আমরা গল্প গুজাবে আমরা নিজকে ধ্বংস করে দিলাম। তো এই যে আমার হোড়ামি, এই যে আমার গোড়ামি, এই যে আমার হরধর্মী, এটা আমার কত বড় বিপদ হবে, কত বড় আমার জীবনে ধ্বংসত্ব আমার জীবনে ডেকে নিয়ে আসবে, আমি আপনাদেরকে বুঝাই। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত
যে সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে তোমরা দিনে 5 বার আমার সাথে সাক্ষাৎ করতে এসো, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বান্দাদের বলবে, কি বলবে? কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইকসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। বান্দারে তুমি এসো, আমার সামনে এসো, আর আমার সামনে এসে তুমি কি করো? সাজদায় দাঁড়াও। আর আমার সামনে এসে একটা সাজদা দাও, আর সাজদা দাও দিয়ে তুমি যাও জান্নাতে। তোমার হিসাব নিকাশ হবে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজটা দেখা হবে। তাই তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজের পায়ের গোড়ালিখানাকে বের করে দিবে, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলবেন, ইয়াউমা ইকসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। বান্দা তুমি পার্থিব জগতে নামাজ পড়েছো না পড়নি সেটা আমি এখন দেখব না, আমি তোমার সামনে ইন্টারভিউ নিব। এখন আমার সামনে তোমার একটা পরীক্ষা নিব। তুমি আমাকে কি করো? একটা সাজদা দিয়ে দেখাও। বন্ধুগণ, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাবার জন্য এতক্ষণ কথা বললাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজের পায়ের গোড়ালিখানাকে বের করে দিবে, আর সেই দিন বলবে, বান্দারে আমি আজকে তোমাকে কিছু বলবো না। জাহান্নামের ফেরেশতা নিয়ে যাওয়ার জন্য বসে রয়েছে, ওই যে জান্নাতের ফেরেশতা নিয়ে যাওয়ার জন্য বসে রয়েছে। বান্দা তুমি কি করবে? সেদিন জানের হাইপোতে জাহান্নামের গর্জন শুনে আল্লাহ সেই দিন কিছু হুঁশ থাকবে না। আমি কি করব? আপনি কি করবেন? সারা ওয়ার্ল্ডের মুমিন মুসলমান সকলে আমরা কি করব? আমরা নামাজে দাঁড়িয়ে যাব। ভাই আমার, আমি নামাজের প্র্যাকটিস করিনি, আমি পার্থিব জগতের নামাজ পড়িনি। আল্লাহর সামনে আমি সেই দিন দাঁড়িয়ে যাব নামাজে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে প্রকাশ বললেন যে ইয়াউমা ইকসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আমি সাজদা করতে বলবো, কিন্তু ফালা ইস্তাতিউন, তারা ক্ষমতা রাখবে না, তার সক্ষম হবে না, তার কুয়াত থাকবে না যে ও সাজদা দিতে যায়। আমি সজরে ভয়ে আল্লাহর সামনে সাজদায় দাঁড়িয়ে যাব। ভাই আমার, এবারকার কি হবে? আমি তো সাজদায় দাঁড়িয়ে গেলাম, ওই সময় তারহাকুহুম যিল্লাতুন, আমার নজর খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতুন, আমার নজরটা আমার লজ্জিত হয়ে আমি নিচে যেন তাকাবো, আমার যেন নজর যেন নিচে চলে আসবে, আমি লজ্জায় লজ্জিত হয়ে যাব। ভাই আমার, কোনো ব্যক্তিকে যদি বলা হয়, বন্ধু তুমি বাইক চালাওনি জীবনে, তোমাকে বাইকটা আমি দিচ্ছি, তুমি যদি কিট মারতে পারো, গিয়ার দিতে পারো, চালাতে পারো, গাড়িটা আমি তোমাকে দিয়ে দিব। বন্ধুগণ, গাড়িটার নেওয়ার হবে, গাড়িটা যে পেয়ে নিবে, এই মতো অবস্থায় ও যেন গাড়িতে চেপে যাবে, কিন্তু আদৌ ও গাড়ি চালাতে জানে না, ও কিট মারতে জানে না, গিয়ারে ফেলতে জানে না, নিউট্রাল করতে জানে না। ও গাড়িটা নেওয়ার নবে চলে আসবে, কিন্তু না না না, ও গাড়িতে চেপে ও যখন গিয়ারে যখন পিক আপ দিবে, যখন ক্লাস দিবে, ও কিছুই পারবে না। বন্ধুগণ, ও কোথাও অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। ঠিক সেই দিন আল্লাহর সামনে যখন আমি সাজদা দিতে যাব, আমি তো সারা জীবনে নামাজ পড়িনি, আল্লাহ জাহান্নামের আওয়াজ গর্জন যেন গড় 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 করছে, আওয়াজ যেন গুন্ধিছে, জাহান্নাম এক জাহান্নাম আর এক জাহান্নামকে খেয়ে ফেলছে। এই ভয়ের কথা আছে, সেই দিন আল্লাহর সামনে আমি সাজদা দিতে যাব, কিন্তু না না না, সম্ভব হবে না, সাজদা দিতে পারবেন না। কি হবে? ওয়াহুম সালেমুন, সাহি সালেম, ও অর্থাৎ ওর তক্তার মতন হয়ে যাবে ওর পিঠ। আমার এগুলোতে সকার রয়েছে, আমার এগুলো জাম হচ্ছে না। এখানে যদি আমার সকার না থাকে, আমার এটা লুজ হবে না।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যেই সমস্ত ব্যক্তিকে পার্থিব জগতে আমি পাঁচবার ডেকেছিলাম, ওরা আসেনি, আজ আবার আমার সামনে সাজদা দিয়ে দেখিয়ে দেখ। ভাই আমার, সাজদা দিতে যাব কিন্তু আমার সক্ষম হবে না, যেমন আমার সক্ষম হবে না আল্লাহ